আমি ছুটে গিয়েছিলাম আমি সেই চম্পলা নগরে চন্দ্রধরের গৃহমাঝে গিয়েছিলাম। ভেবেছিলাম চন্দ্রধর আমার চরণে মামা বলি আমার জন্য পুষ্প জল অর্পণ করবে, কিন্তু আজ চন্দ্রধর আমার চরণে পুষ্প জল না দিয়ে আমায় যেন শত শতবার করে পদাঘাত দেয়, আমায় ঘৃণার ঠেকা। তবে কি সত্যি দেবীকুলে জন্ম নিয়ে আমি হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্বপতিতা? না না, দেবীকুলে জন্ম নিয়ে যদি আমি না হতে পারি বিশ্ব মাঝারে বিশ্বপতিতা, তবে যেন এই দেবকুলে জন্ম আমার হইবে বিফল। তাই তো বিলম্ব না করি আমি অবিলম্বে আমার দিদিকে আমি করিব স্মরণ। দেখি আমার ডাকে আমার দিদি সাড়া দেয় কি না দেয়। ওগো দিদি, আজ এই তোমার বোনের ডাকে তুমি সাড়া দিও দিদি গো। ও নিতুলাই নম নমঃ, ও নিতুলাই নম নমঃ। দিদি দিদি, আজ তোমার বোনের ডাকে তুমি সাড়া দিয়েছ দিদি। তুই কেন বলছিস বল, কি হয়েছে তোর? গো দিদি, আজ যদি আমার মনের কথা তোমার কাছে প্রকাশ করে না বলি দিদি, তুমি যেন বুঝতে পারবে না তোমার এই হতভাগী বনের এমন কি হয়েছে দিদি। বল শুনি তোর কি হয়েছে। ওগো দিদি, তবে তুমি কর্ণপাত করে শুনবে দিদি তোমার এই বনের দুঃখের কাহিনী এমন কি হয়েছে দিদি। ও বলি দিদি গো, আমার দেবী কুলে জন্ম বিফল হলো গো দিদি। বলি দিদি গো, দেবী কুলে জন্ম বিফল হলো দিদি। আরে শোনো শোনো নেতা দিদি, দিদি আমারও বাঁচ। আরে পুজো খেতে গেলাম দিদি, দিদি খালো মালোর ঘরে। ওগো দিদি, আরে শনি কাছে
যুক্তি বলো নেতা দিদি, দিদি উপায় বলো মনে বলো দিদি। ওগো দিদি, 12 মাসে 13 পূজা সকলে দেবে পায়, শিবরসে জন্ম নিয়ে কেন আমি ছাড়োখারে যাই দিদি? তবে কি আমি হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা? নিশ্চয়ই পারবি রে বোন। পারবো। ওই চাঁদ সদাগর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। যদি যদি তোর চরণে পুষ্পাঞ্জলি না দেই, তুই কোনোদিনও হতে পারবি না বিশ্বলোকে বিশ্ব পূজিতা। সত্য। তাই তোকে এমন একটি কাজ করতে হবে। এমন কি কাজ? ওই চাঁদের এমন কি ক্ষতি করেছিস তুই? ওগো দিদি, চন্দ্রধরে আমি এক এক করে সমস্ত কিছু বিনাশ করেছি দিদি গো। চন্দ্রধরের ছিল লবলক্ষ্মীর বাগান বাড়ি, ছিল তার বন্ধু ধনন্তরী, আর ছিল তার এক এক করে 6 পুত্র, তাদেরকে আমি পাঠিয়েছি জমালয়ে দিদি গো। চন্দ্রধরের 72,000 মাছি মল্লাগর, 14 ডিঙ্গা মধুকর ডুবিয়েছি আমি কালীদহের কুলি। ওগো দিদি, তথাপি চাঁদ আমায় মামা বলি আমার চরণে নত হয় না দিদি। তবে শোন, এই মুহূর্তে তার মুখে হাসি ফোটাতে হবে। তবে কেমন করে দিদি? স্বর্গ সবাই ছুটে যা, রয়েছে দেবরাজ ইন্দ্র, তার কাছে রয়েছে সর্বশ্রেষ্ঠ নর্তক নর্তকী উষা অনিরুদ্ধ। তারপর ছলে বলে কলে কৌশলে যেই করে হোক না কেন নিয়ম হবে সেই মর্ত লোকে। হ্যাঁ দিদি। ওই স্বর্গের অপসার অপসরে উষা অনিরুদ্ধকে এনে জন্ম দিতে হবে মানবের গৃহে। উষাকে দেবী বাচস্পতির গৃহ মাঝে মেনকার গর্ভে দিদি অনিরুদ্ধকে জন্ম দেবে চাম্পলা নগরে, ওই চাঁদ সদাগরের গৃহে সনকার গর্ভে। ওই তবে চাঁদ আনন্দিত হয়ে তোর চরণে মা মা বলে পুজো দেব রে বোন। বেশ দিদি, আজ তোমায় স্মরণ করি, আজ তুমি আমায় দিয়েছো উপযুক্ত বুদ্ধি দিদি। সত্যি বলেছিস। তাই তো আর বিলম্ব না করি নয়ন বাড়ি মুছে ফেলি, তোমার কাছে আশীর্বাদ নিয়ে আমি ছুটে যাব ইন্দ্র সবার মাঝে দিদি। তাই তুমি আমায় দুহাত করে আশীর্বাদ করবে দিদি গো। তব চরণে প্রণাম হই দিদি। আশীর্বাদ করি রে বোন। তব চরণে প্রণাম হই। তোর যেন মনে হয় আশাপূর্ণ হয়, তুই যেন হতে পারিস দেবী বলে প্রতিষ্ঠা। তোর লীলাজনে হয় মর্ত লোকে মানবের গৃহে। মহামূর্খ চন্দ্রধর, তুই সামান্য মানব হয়ে তুই দেবকন্যার সাথে করে এবারে বুঝিয়ে দিব চাঁদ, শিবিনন্দিনী পদ্মাবতী নাগ নাগেশ্বরীর সঙ্গে বাদিনী সংবাদ করলে তোমার কত কষ্ট এবারে বুঝিয়ে দিব চাঁদ, তোমায় আমি তিল তিল করে বুঝিয়ে দিব। সচিবতী দেবরাজ ইন্দ্র ৩৩ কোটি দেবী দেবীগণ মমদেব সবাই হয় আগমন, তাহার মাঝে অনিরুদ্ধ সান্নিধ্য গীত করে নিজালয়ে ফিরে চলেছে। ৩৩ কোটি দেবী দেবীগণ নিজ নিজ আসনে করিয়াছে গমন, তাই তো ক্ষণকাল আমি করিব বিশ্রাম। সাধু সাধু সাধু।
চরণে প্রণাম হই দাদা গো। কল্যাণী হোগী ভগিনী পদ্মাবতী, কল্যাণী হোগী তোমার। ওগো দাদা। ভগিনী পদ্মা, দাদা আজ তোমার এই ইন্দ্রসভার মাঝে কেন এসেছি তুমি তো একটিবার জানতে চাইলে না দাদা। ভগিনী পদ্মাবতী, হ্যাঁ দাদা। মত্তল হইতে হংস পিঠে চেপে আসিয়াছ মোর ইন্দ্রাপুরে, তবে কি জানতে পারি কিবা কারণে? ওগো দাদা, আজ এসেছি তোমার ইন্দ্রসভার মাঝে মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে দাদা। আশা আকাঙ্ক্ষা নিয়ে? সত্যই। প্রকাশ করো ভগিনী পদ্মাবতী। ওগো দাদা, এই কথা প্রকাশ করার পূর্বে তোমাকে আমার সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ করতে হবে। সত্য অঙ্গীকার? সত্যই। এ কি বলছো ভগিনী পদ্মাবতী? দাদা আজ দাদার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার? এ তো কখনো হয় না ভগিনী। কেনই বা ত্রিসত্য অঙ্গীকার আমার সঙ্গে করতে চাইছো? বলো, তোমার আশা আমি নিশ্চয়ই পূর্ণ করব। যে আশা নিয়ে ছুটে আসিয়াছ মমদেব সবাই, বলো ভগিনী পদ্মাবতী। ওগো দাদা, আজ যদি তুমি আমার সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ না হও তবে যেন আমার এই মনের কথা তোমার কাছে প্রকাশ করতে পারবো না দাদা। ভগিনী পদ্মাবতী, সত্যই। বেশ, তবে সাথে আমি হইলাম ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। বলো দাদা, 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে। ওগো দাদা, আজ এসেছি তোমার ইন্দ্রসভার মাঝে কিসের লাগিয়া জানো দাদা? বলো ভগিনী। শুনেছি তোমার এই ইন্দ্রসভার মাঝে নৃত্য গীত করে প্রধান অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষা। সত্যই ভগিনী পদ্মাবতী, অনিরুদ্ধ আমার প্রধান অপ্সরা অপ্সরী ক্ষণকাল আগে নৃত্য গীত করে 33 কোটি দেবী দেবীগণ সকলে মুখরিত হয়ে নিজ নিজ আসনে করিয়াছে গমন। আমারই সেই অনিরুদ্ধ নিজ লয়ে গেছে ক্ষণকাল বিশ্রাম করবার তরে। ওগো দাদা, তাই তো আমি ওই সিজুয়া ধাম থেকে মনে বড় আশা নিয়ে এসেছি ওই অনিরুদ্ধ উষার নৃত্য গীতি দেখবো এবং শ্রবণ করবো বলি। ও তাই বুঝি? সত্যই। কিন্তু ভগিনী পদ্মাবতী, দাদা বড্ড বিলম্ব করে এসেছো তুমি আমার দেব সবাই। এ কি বলছো? তাই তো নিরুদ্ধ ছাড়া শত শত নর্তকী রইয়াছে আমার ইন্দ্রাপুরে। তাদের নিয়ে আসিয়া করিব আমি নৃত্য গীতের আয়োজন। নিজ নয়নে দর্শন করে আবার মর্তলোকে ফিরে যাবে তুমি। না না দাদা না, ওই অনিরুদ্ধ উষার নৃত্য গীতি দেখবো আমি, তাছাড়া আমি কারো নৃত্য গীতি দেখবো না দাদা। কিন্তু না ভগিনী পদ্মা, তারা নৃত্যের পর বড় ক্লান্ত হয়ে নিজা লয়ে গিয়েছে ক্ষণকাল বিশ্রাম করবার করে দ্বিতীয়বার নাচতে পারবে মমদেব শোভা মাঝি। এ কি বলেছো দাদা? তবে তোমার কেমন অপ্সরা অপ্সরী যে তোমার কথা তারা অমান্য করবি? পদ্মাবতী, দাদা। বললে তুমি? সত্যই। সত্যই বলেছ তুমি। আজ বড় আশা নিয়ে আসিয়াছ মমদেব শোভা মাঝে, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হইয়াছি। নিশ্চয়ই তবু আশা পূর্ণ করবার জন্য আমার অনিরুদ্ধ স্বরে আনয়ন করবো মমদেব শোভা মাঝে। বেশ দাদা, তবে আমি কিছু সময় বিলম্ব করব, ততক্ষণে তুমি ইন্দ্রসভার মাঝে উষা অনিরুদ্ধকে আনয়ন করো দাদা। বেশ তাই হবে ভগিনী পদ্মাবতী। তব চরণে প্রণাম হই দাদা। কল্যাণে হোক ভগিনী পদ্মাবতী, কল্যাণে হোক তোমার। কোথায় দেব ঋষি? দেবরাজ কিসের জন্য আমায় করেছেন স্মরণ? এই মুহূর্তে ছুটে যাব দেবরাজের নিকটে। আহা টেং 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 টেং। নারায়ণ নারায়ণ, সে মেরি বাঁশরি বাজে, ওই না যমুনা से मेरी बांसुरी बाजे, ओए ना যমুনা।
কিসের জন্য মোমো করেছে শরণ? শোনো শোনো দেবর্ষি আমার বচন, আমি নিজেই কই সচিপতি দেবরাজ ইন্দ্র এখন নারায় ৩৩ কোটি দেবী দেবীর করহ আমন্ত্রণ, অনিরুদ্ধ সাকে নিত্যের সাজি করো আনয়ন। এ কি বলছেন দেবরাজ? হে দেবঋষি, কিছুক্ষণ পূর্বেই তারা এই দেব সবাই থেকে নৃত্য গীত করে গেল, কি করে পুনর্বার আমন্ত্রণ করে দেব সবার ভিতরে? কিন্তু দেবঋষি বলুন দেবরাজ। মত্ত লোক হইতে আসিয়াছে ভগ্নী পদ্মাবতী, নিজ নয়নে দর্শনী করিবে অনিরুদ্ধ সানিত্য গীত, তাই তো দ্বিতীয়বারই করিয়াছি আমি নিত্যের আয়োজন। ৩৩ কোটি দেবী দেবীর নিয়ে আসবে মরি ইন্দ্রাপুরী। এ কি বলছেন দেবরাজ? হে দেবঋষি, তাহলে এসেছে ভগ্নী পদ্মাবতী হে দেবর্ষি, ওই উষারণের নৃত্য দেখে বাড়ি ধরে, সত্যই তাই পুনর্বার আমন্ত্রণ করবো দেব সবার ভিতরে। হে দেবঋষি, বেশ, তবে শোনো দেবর্ষি নারদ, বলুন। স্বেচ্ছায় যদি নাচতে চাই আমার অনিরুদ্ধ সার, তাদের বলবে দেবরাজের আদেশ যদি করো অমান্য, অভিশপ্ত জীবনে তোমাদের পেতে হবে। নারায়ণ নারায়ণ। বেশ, তাই বলবো দেবরাজ। যাও দেবঋষি, ছুটে যাও তুমি সেই অনিরুদ্ধ সার কুটিরে। চাই না কেন? সাধু নারায়ণ সাধু। নারায়ণ। আর কোন বাছারে মোহন বাসি বাজাইয়া বকালো শশী। আর কোন বাছারে বাঁশির বাঁশি বাজাইয়া বকালো শশী। আর জয়রা কৃষ্ণ রাধে বলে, আর জয়রা কৃষ্ণ রাধে বলে, নিত্য করে না যমুনায় শ্যামে বাঁশরি বাজে, ওই না যমুনায় শ্যামে বাঁশরি বাজে, ওই না যমুনায়। উষা, বলো গো। ওই পবিত্র সমাজে নৃত্য করি সত্যি আজ জন্য বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে। সত্যি গো, তাই তাই- চলো আমি তোমার জন্য সুন্দর করে শয্যা পেতে দেব, সেই শয্যাতে তুমি কিছুক্ষণ বিশ্রাম করবে। সত্যি প্রিয়ে, অতি যত্ন করে তুমি আমার জন্য শয্যা পেতে দেবে, হ্যাঁ গো, আর আমি সেই শয্যায় অবশ্যই বিশ্রাম করবার তরি। কেমন? বেশ বেশ, এসো। তাই চলো স্বামী। ওগো স্বামী, জানো আজকে তোমায় আমি সুন্দর করে শয্যা পেতে দিয়েছি, চলো তুমি কিছুক্ষণ বিশ্রাম করবে, আর আমি তোমার পদসেবা করবো গো। বেশ, তাই হবে প্রিয়ে। চলো স্বামী। ওগো প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, ওগো প্রাণ রমণ ত্রিভূষণ হৃদয় রতন স্বামী।
আমার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আমার প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে এই তো শরণের প্রাঙ্গণে আমি পৌঁছে গেছি। বেশ, আমি ডাক দিয়ে দেখি না কেন, বলিও শরণানন্দ। কে কে যেন বাইরে হতে মোড়ে নাম হচ্ছে একটু ডাকে। তবে কি মতে কুড়ি প্রাঙ্গণে তুই কোনো অতিথি বা দান করেছি? এই মুহূর্তে দ্বারখানা মুক্ত না করলে অতিথি যদি যায় সে ভয়মুখ হয়ে ফিরে ধর্ম যাবে রসাতলে। যাই যাই আমি এই মুহূর্তে দ্বারখানা মুক্ত করি। নারায়ণ নারায়ণ দেব ঋষি, নারায়ণ। এই অসময় মোদে কুড়ি প্রাঙ্গণে তবু বাইরে কেন চলো ভেতরে বিশ্রাম কারণে? নারায়ণ, এই মুহূর্তে তোমাদেরকে যেতে হবে দেব সবাই। দেব সবাই? হ্যাঁ, এই মাত্র নৃত্য করে এসেছি, যুগলে গেছি বিশ্রাম করিবার তরে, আবারই নাকি যেতে হবে ওই দেবসভার ভেতরে। তাই তো ভগ্নী পদ্মাবতী এসেছে তোমাদের এই নৃত্যগীত দেখিবারে তরি। তাই দেবরাজের আদেশ, এই মুহূর্তে ছুটে যেতে হবে এই দেবসভার ভেতরে। যদি না যাই, না গেলে দেবরাজ করবে চরম অভিশাপ। না যদি না যায় পুনর্বার সেই পবিত্র সভায় দেবরাজ রুষ্ট হয়ে মোদের অভিশাপও করতে পারে। হ্যাঁ, তাই ওনার অভিশাপ সইবার মতো আমাদের শক্তি নেই। বেশ, আমি কথা দিলাম এই মুহূর্তে সঙ্গে করে সাগরণে পুনর্বার অগ্রসর হব পবিত্র ইন্দ্রালয়ে। বেশ, তাই যেন হয়। নারায়ণ নারায়ণ, আর দেরি করবেন, আমার পিছু তোমরা ছুটে আসবে কেমন? বেশ, নারায়ণ নারায়ণ। হয় বিশ্রাম করতে করতে উষা যেন নিদ্রা মগ্ন হয়ে গেছে। ওগো, মনে করে নিদ্রাগত হইও না, জাগো জাগো উষা উষা। কে? না! ওগো! ওগো প্রভু, আজকে কি ঘুমের ঘোরে কোনো অপরাধ করেছি গো? না প্রিয়া না, যে সেই অপরাধের কারণে তুমি আমার কাঁচা নিদ্রা ভঙ্গ করেছো। না উষা, তুমি কখনো অপরাধ করতে পারো না। তবে প্রভু, তবে আমি তোমার কাছে নিদ্রা ভঙ্গ করতে বাধ্য হয়েছি। কেন জানো? বাধ্য হয়েছো? এই মাত্র এসেছিলেন দেবঋষি, পুনরায় করে গেলেন আমন্ত্রণ। এ কি বলছো? যুগলে নাকি যেতে হবে পবিত্র সমাজে নৃত্য করিবারে তরে। না, এ কি বলছো প্রভু? কিছু সময় পূর্বে সেই স্বর্গসভা হইতে নৃত্যগীত করে এসেছি। নৃত্যগীত করে এসে যেন শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে গো। জানি তো, আজই বড় ক্লান্ত হয়ে তুমি নৃত্যগত হয়েছিলে, হ্যাঁ গো প্রভু। কিন্তু আমি যে কথা দিয়েছি দিয়ে যদি না যায় পবিত্র সভায়, আমি যেন দেবরাশির কাছে বড় বিশ্বাসঘাতকতা হয়ে যাবি। না গো প্রভু, তুমি আজকে আমায় ক্ষমা করো গো। আমি যে দ্বিতীয়বার সেই স্বর্গসভায় যেতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না? ওগো, আমি কেন যেতে চাইছি না জানো? জানো যখন বিশ্রাম করছিলাম এই জীর্ণ কুটির প্রাঙ্গণে, আমি যে এক অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। আজি বিশ্রাম করিতে করিতে নিদ্রাগত হয়েছিলে, নিদ্রা অবস্থায় তুমি স্বপ্ন হেরেছ নয়নীতে। বেশ, বিলম্ব নয়, অবিলম্বে প্রকাশ করো মোর কাছে কি স্বপ্ন হেরেছ তুমি নয়নীতে। বেশ গো, ও বলি ও গো, প্রাণনা ও গো কি অমঙ্গ হেরিলা নয়ন
এমন স্বপ্ন হেরেছো নয়। ও গলি ও গো প্রাণনা ও গো কি অমঙ্গল হেরিলাম নয়নে ভয় পেও না, প্রকাশ তোমার কাছে। ও প্রাণনা ভগবান চোখ নিত করে গো প্রাণে লাগে মোর ভয় গো আরে শুকনো ডালে বসে কাদা যেন কাগড়াবে না প্রভু জানো আমার বাম চক্ষু নৃত্য করে প্রাণে লাগে ভয় আর শুকনো ডালে কাকা বসে যেন খাকা রবে ডাকে গো বলতে পারো এমন অমঙ্গলের ছায়া দেখে দ্বিতীয়বার কিভাবে নৃত্য করতে চায় এই স্বপ্ন হেরেছো বলে তুমি আজ বড় বিচলিত হয়ে পড়েছো। হ্যাঁ গো প্রভু উষা, স্বপ্ন স্বপ্নের মতো আসে, স্বপ্নাবাসী স্বপ্নের মতো চলে যায়, প্রভু, সেই স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হতে পারে না। এ কি বলছো? তাই জন্য আমি স্বপ্নকে মানি না, বিশ্বাসও করি না। অমন করে ভেঙে না পড়ে চলো মনে সহিত পবিত্র সমাজে নৃত্য করিবারই তরেতে। ও না তো গো চলিতে ভালো লাগে গো মাথায় থেকে মোর চাল আমি যেতে পারবো না গো উষা, আরে বামে স্টেশন বোঝায় না তো ওগো দক্ষিণে শ্রীগাল বল আমায় ক্ষমা করো গো। তুমি আমার বলে আছো। চলিতে উচাটো লাগে মাথায় থেকে যায় দক্ষিণে শ্রীকাল যায় প্রভু বামেতে সর এইসব কথাগুলো মনের মধ্যে নিয়ে এসে আজ তুমি নিজেকে কষ্ট দিচ্ছ কি? তাছাড়া তুমি যখন স্বপ্ন হেরেছ, তুমি কি বলে যাচ্ছ আমরা না স্বর্গ সবার অপসর অপসরি, প্রভু তাই তোমরা পড়তে হোক সেই পবিত্র সমাজে নৃত্য করি? তুমি কি বলে যাচ্ছ আমরা কি রূপে জন্মগ্রহণ করেছি? তুমি কি মিশ্রণ হয়ে গেছো কি? সত্যি গো আজ যেন ওই চিহ্নকুটির প্রাঙ্গণে এই স্বপ্ন দেখার পর যেন আমি সবকিছু বিস্মরণ হয়ে গেছি গো। তাই প্রভু তুমি একটিবার আমায় স্মরণ করিয়ে দাও না গো। বেশ, তুমি যখন মিশ্রণ হয়ে গেছো আমি তোমায় স্মরণ করে দিচ্ছি, কেমন? হ্যাঁ গো প্রভু বেশ, তাই তুমি কণ্ঠপাত করে শোনো। বেশ গো। শোনো শোনো ও গো উষা, বলি যে
তোমারে বল। আরে শোনো শোনো ওগো সর বলি যে তোমারি ও প্রিয়ে গো ও ও বাবে রাজার কন্যা তুমি কি বলছো প্রভু? ওই যে নাম তুই শাহাবতী বল। যা বলেছি সর্বদা সত্যি বলেছি। বাব রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী, তাই কখনো কি কুমঙ্গল হতে পারে প্রিয়? তবে প্রভু, তুমি শুধু আমার পরিচয়ের কথা বললে, কই তোমার পরিচয়ের কথা তো বললে না। ও আমার এই পরিচয়ের কথা এক এক করে সর্বদেবতাই জানেন, তবু তুমি যখন বিশ্রণে গেছো হ্যাঁ গো, আবার আমি তোমায় স্মরণ করে দিচ্ছি, কেমন? বেশ গো। ও প্রিয় গো ও, 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 কাবে দেবের পুত্র হ্যাঁ গো। ওই যে শ্রীকৃষ্ণের নাতি গো। বলছো প্রভু? কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি, আর আমি থাকতে কখনো তোমার কুমঙ্গল হতে দিতে পারি না। সত্যি এত বড় পরিচয় নিয়ে বেঁচে রয়েছে এই স্বর্গসভার মাঝে। চলো প্রিয়, হাস্যবদনে যুগলো যায় ছুটে পবিত্র সমাজে নিত্য করিবারে তরে। বেশ গো প্রভু, তাই চলো। সাধু সাধু অধীজি দেবরা আজ অনিরুদ্ধ সারে আনয়ন করে মাত্রে এখনো আসলো না আমার দেবসভা মাঝি অনিরুদ্ধ স্যার ভগ্নী পদ্মাবতী অগো দাদা, ৩৩ কোটি দেবী দেবীগণ হইবে আগমন, তাহার মাঝে নৃত্য করবে আমার অনিরুদ্ধ স্যার। সত্য। ওই তো শোনা যায় অনিরুদ্ধ স্যার নুপুরের তাল, হয়তো নৃত্যের সাজে আসছে আমার দেবসভা মাঝি। প্রণাম হই দেবরাজ। দীর্ঘজীবী হও অনিরুদ্ধ স্যার, দীর্ঘজীবী হও তোমরা। দেবরাজ, এই সময় মাত্র নৃত্য করে ফিরে গেছিলাম অধিকৃতি প্রাঙ্গণে বিশ্রাম কারণে। জানিতে পারি পুনর্বার এসে আমন্ত্রণ করালেন দেব ঋষিকে দিয়ে পবিত্র সভায় আসার কারণে। অনিরুদ্ধ স্যার, চেয়ে দেখো মর্তলোক হইতে আসিয়াছে মম ভগ্নী পদ্মাবতী, নিজ নয়নে তোমাদের নিত্য দর্শন করবার তরে, তাই তো দ্বিতীয়বার তোমাদের আনয়ন করেছি। ৩৩ কোটি দেবী দেবী আমি নিমন্ত্রণ করে এই ইন্দ্রাপুরে আগমন হয়েছে সকলে। সে তো অসম্ভব, এই ক্লান্ত অবস্থায় পুনর্বার কি করে নৃত্য হয়? অনিরুদ্ধ স্যার, দেবরাজ, আজই আমি ব্রহ্মবাক্যে কথা দিয়েছি ভগ্নী পদ্মাবতীকে, যাকে আমি ত্রিসত্যঙ্গীকারবদ্ধ হইয়াছি। আমার আজ যে ত্রিসত্যঙ্গীকার লঙ্ঘন হইলে আজ ধর্ম যাবে রসাতলে। তোমরা কি চাও যে আমি অপমানিত হই?
তা আমরা চাই না আমরা থাকতে আপনি অপমান হবেন, এ কখন হতে পারে না। উষা, বলো গো। আজি চেয়ে দেখো, আজি মর্তলোক হইতে দেবী বিশ্বহরি আসিয়াছে হংসরতি চড়ি এই পবিত্র ইন্দ্রপুরী নিত্য শ্রবণ করার কারণে সে দেবী। হ্যাঁ গো প্রভু, আরে সেই দেবীকে তো আমরা ভয়মুখ হয়ে ফিরিয়ে দিতে পারি না। সত্য বলেছ। তাই চলো আমরা সেই দেবীর চরণে প্রণাম জানিয়ে সে নৃত্যগীত শুরু করি গো। বেশ, প্রণাম হয়ে দেব। তবে আমি সুন্দর করে যেন সুরের তালে ঝঙ্কার তুলব, আর তুমি সেই সুরে নৃত্য করবে, যেন দেবী প্রসন্নিত হয়ে ওদের আশীর্বাদ প্রদান করে। বেশ প্রভু, তাই চলো। শুরু করো অনিরুদ্ধ মহান নৃত্য গীত। গরু মোর ঝুমনুপুর বাজে, আমার ঝুমকা খুলে যা, হাই মরি লাজে। রুমুর ঝুমুর নুপুর বাজে, ঝুমকা খুলে যায়, হাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঝুমকা খুলে যায়, হাই মরি লাজে। সারে গা পা সা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সারে গা পা সা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা 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 নি 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 ধা পা মা গা মা পা। সারে গা মা পা, সারে গা মা পা, সারে নৃত্যের করিয়াছ তালভঙ্গ, হয়তো তোমাদের আমি অভিশাপ। না দেবরাজ, আমাদেরকে অভিশাপ করবেন না গো। কিন্তু কেন অনিরুদ্ধ নৃত্যের তাল ভঙ্গ করিয়াছ? ৩৩ কোটি দেবী দেবীগণ সকলে ধিক্কার দিচ্ছে। আজ দেবরাজ ইন্দ্রকে তোমরা কি অপমান করতে চাইছ মাই? না দেবরাজ, আপনাকে যদি অপমান করতে চাইতাম দেবরাজ, তাহলে এই ক্লান্ত শরীর নিয়ে ছুটে আসতাম না এই স্বর্গসভার মাঝে। তবে কেন তোমরা নৃত্যের তাল ভঙ্গ করিয়াছ? দেবরাজ, এই ক্লান্ত অবস্থায় পুনর্বার সে নৃত্য করছি তো, তাই যেন মনে করে নৃত্য করতে করতে সুরের ছন্দ তাল যেন আমাদের বিঘ্ন হয়ে গেছে। বেশ অনিরুদ্ধ দেবরাজ, প্রথমবার নেই তোমাদের ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার যেন নৃত্যের তাল ভঙ্গ না হয়। যদি নৃত্যের তাল ভঙ্গ করেছো তোমরা, তাহলে অভিশাপ পেতে হবে তোমাদের। আবার সুযোগ পেয়েছে কি? হ্যাঁ গো, চলো। আখিতে মোর বিধি কার সখী ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে
তাল ভঙ্গ, তাই তো তোমাদের অভিশাপ। না দেবরাজ, আমাদেরকে অভিশাপ করবেন না গো। অনিরুদ্ধ দেবরাজ, তোমাদের রূপের গৌরব হয়েছে, রূপের গৌরবে আত্মহারা হয়ে দেবরাজ করছো তোমরা অপমান, তাই তো অপমানে তোমাদের অভিশাপ। দেবরাজ, আমাদের যদি রূপেরই অহংকার হতো দেবরাজ, কেন এই ক্লান্ত শরীর নিয়ে দ্বিতীয়বার এই স্বর্গসভার মাঝে আসতাম দেবরাজ? দেবরাজ, সত্যি অপরাধ করেছি, অপরাধ মার্জনা করবে। জানো, নৃত্য করতে করতে যেন থেমে গেছে সুরের ছন্দ, কেটে গেছে বেনের তার, এক এক করে যেন হলো সে 2টি বার। সত্যি অপরাধ করেছি, আরেকটি বার সুযোগ দিয়ে দেখবেন, আর আমাদের নৃত্যে তাল ছন্দ ভঙ্গ হবে না। অনিরুদ্ধ দেবরাজ, নিহাত তোমাদের ভালোবাসি আমি, তোমাদের নৃত্য না দেখলে 33 কোটি দেবী দেবীগণ মুখরিত হয় না। পুত্র কন্যা সমতুল্য তোমাদের ভালোবাসি বলে দ্বিতীয়বার করে দিলাম ক্ষমা। দ্বিতীয়বার যেন নৃত্যের তাল ভঙ্গ না হয়, শুরু করো মহান দেবী নৃত্য গীত। বেশ দেবরাজ, হ্যাঁ গো। শেষ সুযোগ পেয়েছি কি, এই সুযোগ খেলায় না হারিয়ে আবার সুন্দর করে নৃত্য করি, আবার এসে মাতালের সুর আমি বাধ্য চাই। হ্যাঁ, চলো গো। বেশ। সকল দেবতা আছে বসে, নৃত্য করি দেবী সমাজে। সাধু, সাধু, সাধু। সকল দেবতা আছে বসে, নৃত্য করি দেবী সমাজে। নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়। তাই মরিলা যে আজ গো, তাই মরিলা যে আজ গোবর ফুলে যায়, তাই মরিলা যে সারে গামা সারে সা সারে খাপা মানা রে সারে গামা সারে সা সারে খাপা মানা রে সারে সারে খাপা মানা পা সারে গামা পা সারে গামা পা সারে দ্বিতীয়বার করলে তাল ভঙ্গ, তাই তো তোমাদের অভিশাপই করি। 10 বছর যেন মর্ত লোকে যাও। এ হতে পারে না, এ হতে পারে না দেবরাজ, এ হতে পারে না। মনে করে আপনি আমাদের অভিশাপ করতে পারেন না। সামান্য নৃত্যে তাল ছন্দ ভঙ্গ করেছি বলে মনে করে মোদের অভিশাপ করলেন। উষা, উষা, তুমি শুনতে পেলে প্রিয়ে? শুনতে পেলে? এই পবিত্র সভা পরিত্যাগ করে যেতে হবে সে মর্তলোকে, মানব কুলে জন্ম নিতে। ওগো প্রভু, এই অভিশাপ নিয়ে আমরা কিভাবে বাঁচবো গো? দেবরাজ, বিশ্বাস করুন, অনিরুদ্ধ দ্বিতীয়বার যখন নৃত্য করি, নৃত্য করতে করতে যেন কথা হইতে মস্তে মোদের সর্বে যেন বজ্রাঘাত করেছে, তাই যেন মোদের নৃত্যের তাল ছন্দ ভঙ্গ হয়ে গেছে। ইন্দ্র, এই দেখবার জন্য করেছিলে আমার এই আমন্ত্রণ, তাই এসেছিলাম নৃত্য শ্রবণ করবার জন্য। আজ এই তোর পরিহাস, ছি ছি ছি, এই অপমান চিরতরে অক্ষরে অক্ষরে মনে থাকবে। অনিরুদ্ধ তোমাদের না দেব, রূপের গৌরবে আজ আমার এই পরিহাস, তাই চলে যাচ্ছি। পুনর্বার আমায় করবে না আমন্ত্রণ। কি
না না না, এই কিছুতে হতে পারে না। 33 কোটি দেবী দেবীগণ সকলে ধিক্কার দিয়ে চলে যাচ্ছে 33 কোটি দেবী দেবীগণ। উষা, ওগো সত্যি বলেছিলে এই তুমি স্বপ্ন হেরেছিলে নিত্য অবস্থাতে, ওগো সেই স্বপ্ন যেন সত্যি সত্যি যেন আজ এই পবিত্র সভা মাঝে এসে আজ যেন সত্যি হয়ে গেছে। ওগো প্রভু চলো না, আমরা অপরাধ করেছি, যে অপরাধী আমরা ওই দেবরাজের রাঙাচরণে জড়িয়ে ধরলে সেই দেবরাজ মোদের আজ যেন ক্ষমা করবে। ওগো প্রভু তাই চলো গো, আমরা দেবরাজের দুই চরণ ধরে ক্ষমা চেয়ে নেবো গো। চলো দেবরা মোদের বিনা দোষ দিলেন অনিরুদ্ধ দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ও দেবরা হস্তে ধরি পায়ে পড়ি অনিরুদ্ধ ধরে যাও, দূর হয়ে যাও। মর্দ ধবে যারা দেবরা ভেবেছিলাম এসে পবিত্র সমাজে আশীর্বাদ প্রদান পাবো মস্তিকের উপরে, ওগো পেলাম না, আজ পেলাম আমরা অভিশাপ। বেশ দেবরাজ, আজ যখন আমরা অপরাধ করেছি, আজ আমরা অপরাধী, এই সভাকে পরিত্যাগ করে যাব সে মর্তলোকে মানব কুলে জন্ম নিতে, আপনার অভিশাপকে পালন করিবার তরে। হই যাও অনিরুদ্ধ। দাঁড়াও স্বনিরুদ্ধ, মা দাঁড়াও। কেন মা, কেন বাধা দিলে? মোদী শুনলে না মা, শুনলে না? দেবরাজ মোদী যে করেছেন অভিশাপ। দাঁড়াও ওগো দাদা, অগ্নি পদ্মাবতী, আজ যাদের আমি অভিশাপই করেছি, অভিশপ্ত জীবন নিয়ে যারা চলে যাচ্ছে মর্তের বুকে, পিছু হইতে তুমি বাধা দিয়েছ কেন তাদের? দাদা গো, আজ ইন্দ্রসভার মাঝি 33 কোটি দেবদেবতাগণ এই দুটো জীবের ভার নিতে চাইছে না। ওগো দাদা, এই দুটো জীবের ভার তুমি আমার হাতে সমর্পণ করে দাও তুমি দাদা। নিতে চাইছো, সত্যি দাদা? কিন্তু কেন ভগিনী পদ্মাবতী? ওগো দাদা, যারা নিত্য প্রতিদিন দর্শন করে, তারা 33 কোটি দেবী দেবীগণ সকলে ধিক্কার দিয়ে চলে গেছে, কিন্তু তুমি তাদের দায়িত্ব নিয়ে মর্তের বুকে যেতে চাইছো কেন? ওগো দাদা, এই দুটো জীবকে আমি মর্তভুবনে নিয়ে গিয়ে শুধুমাত্র আমার নীলা প্রচার করবো দাদা, আমার নীলা প্রচার করবো। তুমি তোমার নীলা প্রচার করবার জন্য মর্তের বুকে নিয়ে যাবে, সত্য তবে কি তোমার কারণে অনিরুদ্ধ সান্নিধ্যের তাল ভঙ্গ করেছে বুঝি? হ্যাঁ দাদা। আহ! কি বললে ভগ্নী পদ্মাবতী, তুমি কি বললে? অতিথি হয়ে এসেছিলে মরেন্দ্রপুরে, আজ অমন করে কেড়ে নিলে আমার অনিরুদ্ধ সাকে। ধিক্কার
ধিক্কার তোমায়, ধিক্কার ভগ্নিপদ্মা। দাদা দেবরাজ, সবই তো নিয়তির পরিহাস। অনি, যে ঘটবে আগেই সে পরিকল্পনা করে রেখেছে। অনি, নির্বিধায় বড় যেন বিলম্ব হয়ে যায়। আমি কখনো ভাবতে পারিনি অনিরুদ্ধ, যেমন করে আজ তোমাদেরকে আমি হারিয়ে ফেলবো শুধুমাত্র ভগ্নিপদ্মাবতীর জন্য। ভগ্নিপদ্মা, যাদের অভিশাপই করেছি আমি, 10টি বৎসরের জন্য তুলে দিলাম তোমার হস্তে আমি। উনিকে দিলাম 7ম ফুলে, আমার উষাকে দিলাম 5ম ফুলে। 10টি বৎসর পূর্ণ হয়ে গেলে আবার ফিরিয়ে দেবে আমার। বেশ দাদা বেশ, 10টি বৎসর পূর্ণ হলে আবার এই দুটো জীবকে আমি তোমার হাতে সমর্পণ করে যাব দাদা। দেবরাজ, আপনি যেন আপনার ভগ্নির হস্তে আমাদের অর্পণ করে দিলেন। বেশ, তাই সত্যই যদি পবিত্র সভার নর্তক নর্তকী হয়ে থাকি, তাই যাবার এই সময়ে আমি অভিশাপ করে যাচ্ছি, যতদিন ধরে সে 10টি বৎসর হইবে না পূর্ণ, অন্ধকারে পরিণত হয়ে থাকবে পবিত্র সভা। অভিশাপ করলাম আমি। মাগো, আমরা তো চলেই যাবো এই স্বর্গ সভা ছেড়ে মর্ত ধামে। তবে আমাদেরকে ছোট থেকে যেই মানুষটা আমাদেরকে বড় করেছে, আদর স্নেহ ভালোবাসা দিয়েছে, সে হচ্ছে আমাদের দেবতা গো। তাই সেই দেবতার চরণে আমরা প্রণাম জানিয়ে এই স্বর্গসভা পরিত্যাগ করতে চাই। মা গো, তোমার কাছে আমি কিছু সময় ভিক্ষে চাইছি মা, আমাকে ভিক্ষে দাও। ওগো প্রভু, চলো গো, আমরা সেই দেবরাজের 2 চরণ ধরে আমরা প্রণাম জানিয়ে তারপরে এই স্বর্গসভা পরিত্যাগ করব। শেষ প্রণাম করি সাদের স্বর্গ সমাজ আমরা পরিত্যাগ করবো। হ্যাঁ প্রভু, দেখো না, প্রতিটি দেবতাই যেন মুক্তি নিয়েছে, প্রতিটি দেবতাই যেন আমাদের দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। আমাদের দায়িত্বকে যেন নিল না, কোনো দেবতাই নিতে চান না। হ্যাঁ গো, দেবরাজ, আমরা যাওয়ার সময় কিছু চাইবো না, শুধুমাত্র আমরা চাইবো আপনার রাঙা চরণকে প্রণাম জানিয়ে সুন্দর স্বর্গ সভা পরিত্যাগ করবো। আজ আমরা দেবেন না মোদের প্রণাম করতে, সেই অধিকার থেকে মোদের বঞ্চিত করবেন না তো। আজ যাবার সময় আজ দেবরাজের চরণ ছুঁয়ে প্রণাম করে মূর্তির মুখে তোমরা যাওয়ারি বেলা একটি কথা আমরা বলে যা, জনম জনম দেবরা যাবার বেলা একটি কথা আমরা বলে জনম জনম ও দেবরা চলো আমরা
ওই তো যেন মহাজি তারা অভিশপ্ত জীবন নিয়ে মর্তের লোকে চলে যায় আমার অনিরুদ্ধ। অন্ধকার হয়ে গেল দেবসভা, না হইবে নিত্য গীতি অন্ধকার।